লোকই সন্তান সম্ভব ছিল। পথে এই ঘোড়ায় বাচ্চা দিয়ে দিছে। তা এখন খুঁজতেছে যে এই বাচ্চাটা কে নিবে। তখন ইংরেজ সাহেব তো মাঙ্গলে বলে, দেখো কাউকে তুমি পাও নাকি, দেখো। তা এখন খুঁজতে খুঁজতে সেই সাধুকে পাইছে। তো সাধুকে পেয়ে বল চলুন, বলে আমি চলতে পারি না কিছু, বলে চলুন। এখন যে সাহেব বলছে এই ঘোড়ার বাচ্চাটাকে কাঁধে নাও। এখন বলছে, হায় ভগবান, হায় রঘুনাথ, আমি চাইলাম তোমাকে ঘোড়ায় চড়ে ভিক্ষা করতে, আর আমি এখন ঘোড়াকেই নিতে দিচ্ছি। হ্যাঁ, ভগবান এটা করলেন কেন? যে ঘোড়ায় চড়ে ভিক্ষায় গেলে ভিক্ষা কি কেউ দেবে? দেবে না। আর ঘোড়া চড়ে ভিক্ষা করা যায়? কি সুন্দর! এই হলো ঘটনা। ভগবান আমি চাইলেও দেবে না, আমি চাইলেও দেবে না। কারণ যে বস্তু চাইলে কৃষ্ণের শ্রীপাদ পদ্মে প্রেম ভক্তি কর্পূরের মতো উড়ে যাবে, সেই বস্তু ভগবান কখনো দেবেন না, রেখে দেবেন না। আর ভগবানকে আমরা অনুযোগ দেব, এটা দিলে না, ওটা করলে না, সেটা। এই তো ঘটনা। যারা শুদ্ধ ভক্ত কিচ্ছু চায় না, দিতে চাইলেও নিতে চায় না। যদি দিতে চায়, নিতে চায় না। কপিলদেব ওই শ্লোকে বললে। তো এমন জগতে আছে, এমন জগতে ভক্ত আছে কিচ্ছু চায় না। এই যারা কিছু চায় না তারাই তাকে পায়। তার তো অন্য কোনো প্রার্থিত বস্তু তো নেই। তারা ভগবানের সেই রাঙা পাদ পদ্ম চায়, এটাই তারা চায়, এবং ভগবান তাকে সেটাই দিই। যে পাদপদ্ম আশ্রয় করলে যে বনায় সে ভবসিন্ধু পাড়ি দিয়ে মুক্ত হয়ে যাবে, সেই বস্তুটাই তিনি তাকে দেন, সেই বস্তু। এই যে কপিল দেব মাকে বলতে শুরু করলেন যে মা তুমি সাধু সঙ্গ করো, সাধুদের গুণাবলী কেমন, তাদের চরিত্রটা কেমন হবে, এগুলো বলে বলে দিচ্ছেন। এখনই এরকম অবস্থা, দিনের মধ্যে কারেন্ট থাকে না, অমুক থাকে না। আমার জন্য সর্বকর্মত সমর্থ আত্মীয় বান্ধব ত্যাগ করিয়াছেন, কামিনী কাঞ্চনকে ত্যাগ করা যায়? ভগবান কপিলদেব বলছেন মাকে, দেখো মা, যারা আমার জন্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজের আপনজন ত্যাগ করেছেন, তারাই স্বামী। আমাকে পাওয়ার জন্য সব ত্যাগ করেছে। দেখে না ভরত মহারাজ, যার নামে ভারতবর্ষ, এই ভরত মহারাজ যৌবনকালেই সংসার ত্যাগ করে, রাজত্ব ত্যাগ করে, আপনজন ত্যাগ করে, সব ত্যাগ করে চলে গেলেন বনে ভগবানকে ভজন করবার জন্য, কৃষ্ণ ভজন করার জন্য সব ত্যাগ করে চলে গেলেন ভরত মহারাজ। দেখেন, ফিরে তাকাইলেন। যদিও পরবর্তীতে হরিণের প্রতি দিয়া হরিণ জন্ম অনেক কিছু হয়েছে এর পরবর্তী জায়গায়, কিন্তু ত্যাগ করেছিলেন। এবং অনেকেই আছে দেখবেন সব ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য চলে যায়, সংসার টংসার ত্যাগ করে ফেলে দিয়ে চলে যায়, কোনো আসক্তি নেই। তবে এগুলো খুবই বিরল ঘটনা, খুবই কম। আমরা কৃষ্ণ কথাই শুনতে চাই না, তা আবার এইগুলো কৃষ্ণ কথাই তো শুনতে চাই না। যা শুনলে পরে আপনার ভবব্যাধি দুর্ভব, সেই তো শুনতে চাই না, শুনতে চাই না।
তবু শুনুন, শুনুন, শুনলেই কাজ হবে। ভগবান এমনই কলিহত জীবের জন্য এত সুযোগ করে দিয়ে গেছেন যে দেখো তোমাকে কিছু করতে হবে না, আমার কথা শুনো। সিনুতাং সকতা পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তভদ্রাণী বিদুনাতি সহিত সত্যম। ভাগবতের শ্লোক, ভাগবতের শ্লোক, প্রথম দ্বিতীয় হতে চোদ্দতম শ্লোক। স্নেহতাং সকতা পুণ্য, আমার কথা শোনো। ভাগবত সব জায়গায় বলছে শোনো, আর গীতায় বলছে তুমি করো। গীতায় আসছে দেখা যায় ভগবান শ্রী গোবিন্দ বলছে আমি কর্ম করো, কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না, কর্ম করো। সেই কর্মটা করো আমার আসক্তি শূন্য হয়ে, স্বার্থ শূন্য হয়ে নিষ্কামভাবে কর্ম করো। সেই কর্ম তোমার বদ্ধতা আসবে না, সেই কর্ম করলে তোমার কখনো বন্ধন হবে না, মুক্ত হতে পারবে। তুমি কর্ম করো। ভাগবত বলছে তুমি শোনো, শোনো, তুমি আমার কথাগুলো শোনো। তো দুটা ব্যতিক্রম ধর্মী কথা হয় না, কথা একই। আপনি কৃষ্ণ কথা না শুনলে আপনার কখনো বলুন, আর কৃষ্ণের কর্ম বলে যদি গ্রহণ না করতে নিজের কর্ম ডুববেন। এইসব আমারই কর্ম করছে, সব এটা আমারই বলি। কর্ম করতে পারছে, কর্মণি এই অধিকার নেই, কর্মই তোমার অধিকার। মা ফলে এসু কদাচন, ফল তাই মা কলভেতের ভূমা তে সঙ্গস্ত কর্মণি। কর্মের ফল পাবো না বলা কর্ম তুমি করবে না এটাও মনে করো না। কর্মেই তোমার অধিকার, ফলে তোমার কোনো অধিকার নেই। আমি কর্মফলদাতা, আমি তোমাকে ফল দেব। এই হলো গীতার ভাষ্য। আর ভাগবত উদ্যত কণ্ঠে বলছেন শ্রবণ করো, আমার কথা শ্রবণ করো। ওই শ্লোকটার অর্থ হলো এই যে তুমি আমার কথা শ্রবণ করো। শ্রবণ করতে করতে আমার কথার মাধ্যমে আমি তোমার অন্তর্জগতে প্রবেশ করব। অন্তর্জগতে প্রবেশ করে তোমার জন্মান্তরীণ যে ময়লা আছে, কামনা বাসনা, আমি সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। আমি করবো, তুমি শোনো, তুমি শোনো, আমার কথা শোনো। ভগবানের কথা শুনবেন। দেখেন ভগবান তিনিও তার কথা শোনার জন্য সর্বদা ব্যস্ত। নারদ পুরাণে বলছেন নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি যোগীদের মধ্যেও থাকে না যারা যোগ সাধন করে আত্মাকে পাই না। বৈকুণ্ঠে লক্ষ্মীর কাছে বসে থাকি না, তাহলে কোথায় থাকি? আমার ভক্তরা যত্র গায়ন্তে, যেখানে আমার কথাগুলো আলোচনা করে সেখানে। আমাকে পাওয়া যাবে কোথায়? ওই যেখানে আমার ভক্তরা আলোচনা, সেই জায়গায় আমাকে মানে ভগবান তার বীর্যময়ী প্রেমময়ী কথা শোনান, নিজেই উদ্গ্রীব। দেখেন না এই যে জগন্নাথের মূর্তিটা কীভাবে আসলো? জগন্নাথের যে হাত পাও কিছুই নেই, এই যে মূর্তি একটা অদ্ভুত মূর্তি, অদ্ভুত মূর্তি কি করে হলো? ভগবান নিজেই তার কথা শুনে তার দেহটা ধীরে 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 বিগলিত হয়ে যায়। এই বিগলিত মূর্তিটা দেখেছিলেন দেবর্ষি নারদ। তখন প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন যে প্রভু তোমার এই মূর্তিটা জগতের কাছে তুমি প্রকটিত করো, এই মূর্তির দর্শন করলে জীব উদ্ধার পেয়ে যাবে। ভগবান তার কথা শোনার জন্য গীতায় দেখবেন মাহাত্ম্যে যে যারা গীতা পাঠ করেন
তিনি এত সন্তুষ্ট হন বেদপাঠের উপনিষদ পাঠ, দান, যজ্ঞ, তপস্যায় অত তুষ্ট হন। মাতে দেখবেন। আচ্ছা, তো ভগবানের কথা ভগবান সবসময় এই পোকার জ্বালায় আর অস্থির করে ফেলে দিল। এই আলোটা চলে গেল, কি বিপর্যয়। হ্যাঁ, ভালো হবে না, না তাই তো দেখতে পাচ্ছি না, গতি তো ছাড়ছে না, গতি তো ছাড়ছে না। যাজ্ঞা দেখ, আমাদের কর্মফল ভোগ করতে হবে। এই হলো কোন আজকের এই মহান দিনে আপনারা আসছেন জীবধামের মুখ থেকে কৃষ্ণ কথা শুনবার জন্য। গোবিন্দ যতটুকু বললেন কৃপা করে আপনাদের সবসময় যখনই আসবেন মনটা তার কথার মধ্যে রেখে দেবেন, অন্যদিকে দেবেন না। আন কথা আন ব্যথা না যাই তথা তথা, তোমার চরণীতি সাজো অবিরল অবিকল, তুয়া গুণ কল কল গাই যেন সত্যের সমাজ। মহাজনরা যেভাবে তোমার কথাগুলো বলেছে, আমি সকল্প মানে কল্পনা করে ওগুলো বলবো না, তাই সে কথা বলবো। যেখানে তুমি আন কথা হবে সেখানে তুমি যদি যাও, হয়তো প্রসঙ্গে তোমারই একটা কথা ওর মধ্যে ঢুকে পড়লো, সে তোমার মনটা ব্যথিত হয়ে গেল। এই জন্য তোমার চরণীতির সময় তোমার স্মরণের স্মৃতি, সাজো কথার স্মৃতি তোমার সাজো। অতএব মানব জন্ম পেয়েছেন, মানবোচিত কর্তব্য। সবচেয়ে প্রিয়তম সৃষ্টি হলো মানুষ। ভগবান সরীসৃপ নানান জাতীয় সৃষ্টি করে আনন্দ পাননি, তারই স্বরূপভূত এই মানুষগুলো সৃষ্টি করেছেন। মানুষ তার এত প্রিয়, সেই মানুষ যদি তার কথা না শুনে আন কথা শুনে, তাহলে ভগবান কি তার প্রতি প্রীত হবেন না রুষ্ট হবেন? সেই জন্য কৃষ্ণ কথা শুনুন, কৃষ্ণ কথা বলুন, আরেকজনকে অনুপ্রাণিত করুন, তাহলেই হবে। জয় রাধে। তো আজকে কটা মারছে তাও জানি না, আর বেশি রাখতে যাওয়া দরকার নেই। আসছেন আপনার, হ্যাঁ হ্যাঁ, না ই করতে তো কত সময় লাগবে, তখন হয়তো আর কানে আসবে। আর না আসলে কি করবেন? ওই আর তো গভীর অন্ধকার। এই ভাগবতে 3য় স্কন্ধে বলছেন যে যম দূতদের টেনে নিয়ে যাবে, যে অন্ধকার পথে সে আর চোখে দেখা যাবে না। এই ভাগবতে বলবে উত্তপ্ত আগুনের কয়লার উপর টেনে নিয়ে যাবে, ইচ্ছে করে না, চেঁচাবেন, কোনো কাজ হবে না, কোনো কাজ নাই। সময় থাকতে তো আসে যাওয়া হয়নি। অতএব এই ভাগবতী বলছে কি পরিণতি হবে, অন্ধকার আলো, ঘোর অন্ধকার। এই অন্ধকারতে বাঁচার পথই একমাত্র কৃষ্ণ নাম করুন। সবসময় মনে রাখবেন, নূতন দিন আমরা পেলাম, তাও তো একটা দিন চলে গেল, একটা দিন চলে গেল, কালকে আসবে 2য় দিন। এমনিভাবে দিন হরিবল হরিবল। আরে না, ওই পাশে দেখছি আমি, আন্দাজে নাকি গান টান গাওয়া কষ্ট না।